বন্ধুরা, এই গাছটাকে আমি নতুন কিনে নিয়ে আসছি সেদিন। ১ সপ্তাহ হলো আমি এই গাছটাকে কিনে আনছি। এই গাছটার নাম হচ্ছে অপরাজিতা গাছ। আপনারা সবাই জানেন। গাছটা মাশাআল্লাহ এটার মধ্যে কয়েকটা কলি ছিল এবং যখন নিয়ে আসছি তখন একটা ফুলও ছিল এটার মধ্যে। কিন্তু এই অযত্নের জন্য আমি এই গাছটাকে সাবধানে রাখতেই পারতেছি না। শেষে আমি করছি কি আমার ঘরে একটা টেবিল ছিল। এই টেবিলটা প্রায় সময় বাইরে বিভিন্ন জিনিস শুকা দেওয়ার জন্য বের করি। তো এটার উপরে দিয়ে আমি রেখে দিছি। তারপরে যেটা হয়েছে টেবিলটার উপরে উঠে আমার গাছটারে নষ্ট করতেছে। মানে গাছের ডাল ওর ভাইঙা ফেলায়, গাছ পুরো ভাইঙা ফেলায়। পরে আম্মু হচ্ছে এইভাবে একটা জিনিস দিয়ে গিফট দিয়ে দিছে, রশি দিয়ে, যাতে হইতেছে আমার গাছটা নষ্ট না হয়, মানে সহজে ওরা যেন ভাইঙা না ফেলাইতে পারে। কারণ ওদের তো বিশ্বাস নেই ওরা এটার উপরে উঠে এমন করবো আমরা জানি। কিন্তু এত কিছুর পর আমার গাছটা শেষ রক্ষা হচ্ছে না। ওরা এখানে এসে আমার গাছটার উপর হামলা করে। আর যখন ওদের মাথার মধ্যে একবার ঢুকে এই গাছটারে ওরা কিছু করবে, তখন ওরা সারাক্ষণ এই গাছটার পিছনে লেগেই থাকে। মানে এত কিছু থাকতে, ঘরের মধ্যে এত কিছু থাকতে, ইদানিং ওদের নতুন টার্গেট এই গাছটা। এই গাছটার চারপাশ দিয়ে ওরা সারাদিন এরকম করতেই থাকে। একজন তো অসুস্থ, সে এখন শয়তানি টয়তানি করে না, কিন্তু এই দুই বান্দা, এই ডলফিন আর ওই পান্ডা, আমার গাছটারে সারাদিন এরকম কিছু না কিছু ওরা করতেই আসে। আর এখন মনে হয় পুরা দমে প্রস্তুতি নিয়ে আসছে, যেমনি হোক গাছের একটা ডাল হইলে ওরা ভাঙবে। এই ২ নাম্বার ডালটায় হচ্ছে একটা অপরাজিতা ফুল ফুটছিল। ফুলটারে ছিঁড়ার চেষ্টা করতেছে মনে হয়, না কি করতেছে জানি না, কিন্তু ডালটাকে নাকি ভাইঙা ফেলবে আজকে। এই জন্য আমি স্কেল নিয়ে আসছি শাস্তি দেওয়ার জন্য, কিন্তু উল্টা আমার স্কেলটার মধ্যেই ধইরা দেখেন কি করতেছে। মানে কিছু শয়তান পোলাপান থাকতো না আগে, এই যে দেখেন আবার ২টা ভিল্লা আসছে। মানে ২ জন মিলে এখন এই গাছটার পাশ দিয়ে মারামারি করতেছে। নিচে নেমে মারামারি করতো না, গাছের টপটার উপরে উঠে তাদের কিসের জন্য মারামারি করতে হবে? হ্যাঁ, হাই হাই ভাই রে ভাই, আমার গাছটা শেষ শেষ, একটা ডাল শেষ, আরেকটা ডাল শেষ শেষ। ভাই আপনারা যদি বিড়াল পালেন তাহলে আপনাদের গাছ লাগাইবেন না, বুঝছেন? মানে গাছ লাগালে বিড়াল পালবেন না, বিড়াল পাললে গাছ লাগাবেন না, কারণ বিড়াল পাললে আসলে আপনি আর কিছুই করতে পারবেন না, এগুলো হইতেছে অজাত। আর যদি এইরকম ২-৩টা বান্দর একসাথে পালা লাগে তাহলে তার কোনো কথাই নেই, তাহলে সারাদিন ওদেরকে নিয়েই থাকা লাগবে আপনার। মানে ওরা চায় যে সারাদিন আমি ওদেরকে নিয়েই থাকি। এই ভিতরে ছোট ছোট কয়েকটা গাছও উঠছিল, মানে অপরিচিত ফুলের কয়েকটা চারা আমি ভিতরে লাগাই রাখছিলাম, মানে আমার বোন লাগাই রাখছিল আর কি। তারপরে দেখি যে এখানে আরো ছোট ছোট কয়েকটা চারা গজাইছে, ভাবছি যে আলাদা আলাদা আরো কয়েকটা টবের মধ্যে লাগাবো, কিন্তু এই জানুয়ারির বাচ্চারা সেটা হতে দিচ্ছে না। নিচের গুলা শেষ, মানে উপরটাই ধ্বংস করে ফেলতেছে, আর এই নিচের গুলা তো শেষই করে ফেলছে। এই যে দেখছেন পাতা পাতা ছিঁড়া ফেলছে। কি যে করে এরা আমার সাথে, যে কেন এমন করে আমি বুঝি না। মানে আমার এই একটা মাত্র ফুলের গাছ আছে, আমি ওদের জন্য আর কোনো ফুলের গাছ লাগাইতে পারি না। সবসময় আমার কাছে হচ্ছে বিড়াল থাকে, বিড়ালের বাচ্চা, কোনো না কোনো বিড়ালের বাচ্চা থাকে। তো এর আগে আমি একবার গাঁদা ফুল গাছ লাগাইছিলাম, তখন আমার অন্য বিড়াল ছিল, এই যে ওদের মা ছিল, ওই ডাইনি বুড়িটাও তখন আমার এই গাছটাই ভেঙে ফেলছিল। মানে আমার ফুল ফোটা গাছ, আমি ফুল ফোটা গাছ কিনে নিয়ে আসছি, ২-৩টা ফুলও ফুটছে, তারপরে হুট করে একদিন দেখি যে আমার গাছটা নাই, আমার গাছটা ভেঙে দিচ্ছে। কি হয়েছে? এই কুত্তার বাচ্চারা কিছু একটা করছে। এই দেখেন এই যে গাছের গোড়ার মধ্যে সেরকম করতেছে। কি তোরা সার দিবি গাছের মধ্যে, নাকি গাছের মধ্যে পানি দিবি? মানুষ একটা গাছ কিনলে কি করে? পরিচর্যা করে, গাছটার মধ্যে পানি দেয়, সার দেয়, কত কিছু করে। আর আমি শুধু গাছটার একটু টিকাইতে চাইতেছি যে থাক, ও ওর মতো থাক, তাও বেঁচে থাক, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না এই কুত্তাগুলোর জন্য।